হাতে আবার কি লিয়ে দেখো আবার ডাম্বেল লিয়ে এ বাবা রে আস্তে আস্তে হ্যাঁ বাবা রে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? এখন বাজছে সকাল 6টা আর আমি এখন তোমাদের সাথে রুদ্র। তো এখন তো খুব সুন্দরই লাগছে, আর তার সাথে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো শুরু করি আজকের দিনটা তোমাদের সাথে। সকাল থেকে একটা জিনিস দিলে আমি হয়রান হয়ে যাচ্ছি। মা বলেছে মায়ের একটা জিনিস খুঁজে পাওয়া যাচ্ছে না, কিনা একটা নতুন নাইটি মা খুঁজে পাচ্ছে না। তো তার জন্য আমাকে বলেছে তোকে খুঁজে দিতে হবে এখন। এবার আমি এবার কোথায় খুঁজবো, কোথায় রেখেছে, বলছে তো এদিকে রেখেছে, নিচে রেখেছে, উপরে রেখেছে, ওরকম করছে। তো আমি এবার কী করে খুঁজবো, কে আনে জানি না, এদিকে কী করবো, কী করে বুঝবো, আমি খুঁজেই পাচ্ছি না, কী করে আমি খুঁজবো। তো দেখা যাক কোথায় কোথায় খুঁজতে। মা বলে যে এমন এমন জায়গায় খুঁজতে হবে যেখান থেকে এখন অবধি আমি পাইনি। আমি বলি তাহলে মানে কী যে বলবো, আমি কী করে খুঁজবো, দেখি চেষ্টা করি খুঁজার। এদিকে আর এদিকে পায়রাগুলো ডাকছে আবার, মানে ফাঁকা পেলেই ওদের ওম করে ডাকা শুরু হয়ে যায়। আর অঙ্কুশ এখন নিচে গেছে কি খেতে, ওই কি বলে ঠং ঠং করে গাড়িগুলো আসে না বাজিয়ে, সে কুলফি মালাই কুলফি, তো মালাই কুলফি খাওয়ার জন্য গেছে এখন নিচে। তো দেখি আমি এখন কোথায় খুঁজবো, 3-4টে জায়গাকে রেডি করি, তারপর তোমাদেরকে দেখাই। এইসব জায়গার মধ্যে যদি খুঁজে পেয়ে যাই ভালো। হচ্ছে অঙ্কুশ আসছে, ওই জন্য কালটু করছে, শুনতে হচ্ছে কালটু চিল্লাচ্ছে এখন নিচে, তখন ও আসছে, আসলে এখন আমি দেখি কুলফি এসেছে, এই দেখো ঠান্ডা ঠান্ডা কুলফি। কত দাম নিল? খাচ্ছে আইসক্রিম নাহলে কুলফি বলে দেখতে ভালো দেখতে। খুঁজার আগে তাহলে একটু খাওয়া হয়ে গেল, এটা খেয়ে পর খুঁজবো। জল খেলি জল খেলি কেমন লাগলো খেতে? প্রতিদিন আসবে তো তার কোনো গ্যারান্টি নেই। না না ও প্রতিদিন আসবে কিনা তার কোনো গ্যারান্টি আছে নাকি? পায়রাগুলো সারাদিন ধরে ডাকেই শুধু। আর দেখি ওটা যদি খুঁজে পাই তো ভালো, একটু পরে খোঁজা স্টার্ট করবো, যতক্ষণ আমরা দুজন মিলে একটু গল্প করি। A few moments later. হাতে আবার কি লিয়ে দেখো আবার ডাম্বেল লিয়ে এ বাবা রে আস্তে আস্তে বাবা রে এটা নিয়ে এদিক ওদিক করছে ও এখন। দৌড়াছে না লোটা লিখে ব্যায়াম করবি নাকি? দু হাতে দুটা লে, একবার তো ট্রাই কর, 2 হাতে 2টা লিয়ার, একবার পারবি লে। এই দেখো এখনো 2 হাতে 2টা লেবে। আমাদের হাল্ক, ছোট হাল্ক হয়ে গেছে, পুরোপুরি ডাউন হতে যাচ্ছে। এবার নামিতে ওখানে নামিতে লে বাবা রে। এর ভিতরে কি আছে? সিমেন্ট থাকতে পারে, আবার কি থাকবে? কাটতে হবে না, তুলে দেখা তো। 2টা তুলতে লাগছু ঘষরা আতুরি না, পড়ে যাবে, ছেড়ে দে, থাক এখন ঘাম বেরিয়ে গেছে। দেখো বসে বলছে ঘাম বেরিয়ে যাচ্ছে। আরে ভিডিও করছি, ফ্যান চলবে না, ফ্যান চললে মনে হয় এখানে হেলিকপ্টার চলছে, ওই জন্য ফ্যানটা এখন বন্ধ আছে। ফ্যানের আওয়াজ শুনতে দরকার নেই, এটাই ঠিক আছে। নিচে আওয়াজ হবে না, নিচে আওয়াজ হবে, ঠিক আছে। আগে যাই ওদিকটা, এবার চেষ্টা করি কোথায় পাওয়া যাচ্ছে এখন। আপাতত এখন অনেকগুলো জায়গা খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। আর মায়ের একটি দরকার, সেটা হচ্ছে ইয়েলো কালারের যে নাইটিটি বলেছে ওইটি। তো বাকি সব ম্যাক্সিমাম পেয়ে গেছি, আর যদি পেয়ে যায় তো ভালো। আর মা বলে গেছে সকালে, তো মা একটু বাইরে গেছে, আসবে প্রায় সন্ধ্যা হবে তখন আসবে। তো আমাকে বলেছে সকালের মধ্যে খুঁজে রাখতে, যে সন্ধ্যাবেলায় দেখাতে বলেছে। তো চেষ্টা করছি খুঁজার, কিন্তু খুঁজে তো পাচ্ছি না। কিন্তু লাস্ট একটা অপশান আছে, এই একটা জায়গা আছে যেটা নর্মাল জায়গা, কে জানে এটার মধ্যে হতে পারে। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, এটার মধ্যে হয়ে যাবে একদম আশা করছি এটার মধ্যেই থাকতে পারে। অনেকগুলো জায়গা খুঁজলাম, আলমারি থেকে শুরু করে সবে, কিন্তু কোথাও পেলাম না। দেখি এটার মধ্যে পাওয়া যায় কিনা। লাস্ট পর্যন্ত এই ঝুড়িটি বাকি ছিল,
তো আমি এই ঝুড়িটার মধ্যে দেখবো, এটার মধ্যে মা অনেক পুরোনো জিনিসপত্র রাখে, তো তো একবার দেখি যদি পাওয়া যায় তো ভালো হয়। মনে তো হচ্ছে না পাবো বলে, তো নয়। ফার্স্ট পর্যন্ত পেয়ে গেছি। এই নাইটিটাই হয়তো বলছে নাইটি বটে। তো যাই হোক, মা আমাকে একটা চ্যালেঞ্জ বলেছিল, যাই হোক আমি এখন অ্যাকসেপ্ট করে উঠতে পেরে গেছি। তো এটি হচ্ছে মেন চলো এটা এখন লাগিয়ে দিই, ফটাফট হয়ে গেলেই ব্যাস। চলো পেয়ে গেছি। বাপরে, এটি আমার কাজ ছিল আজকের বলতে গেলে, যেটা বার করে রাখতে বলেছি। আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি, তো লাস্ট পর্যন্ত এটি এখন পেলাম। লাস্ট পর্যন্ত পেয়ে গেছি। মাকে এটি সন্ধ্যাবেলা এবার আমি দেখাবো। যাক এখন একটু বসতে হবে, একটু বসবো, একটু বসি। ভালো লাগে না, বাপরে গরমটা যাচ্ছে না, প্রচণ্ড গরম হচ্ছে। আর এদিকটা দেখতে যান, জানলার দিকটা এত রোদ দিয়েছে, প্রচণ্ড রোদ দিয়েছে, প্রচণ্ড। দেখাবো রোদটা, একবার দেখাবো। রোদটা দিয়েছে, দেখো কি ভয়ঙ্কর রোদ দিয়েছে, দেখতে পাচ্ছ, একদম গরম গরম রোদ। রোদের সাথে জানলাই কি এসেছিল, চলে গেল দেখা হয়ে যাওয়ার পরেই। এখন যদি বাইরে বেরোয় অবস্থা খারাপ হবে, এমনিতেই ঘামছি দেখো, আর বাইরে বেরোলে পুরো অবস্থা খারাপ, মনে হচ্ছে আবার এসেইলো মনে হয় পায়রাটা। কিন্তু যাই হোক, চলে গেছে মনে হয়। তো চলো একটু নিচে যাবো, নিচে গিয়ে দেখা করি। এখন নিচে চলে এলাম উপর থেকে। যাই হোক, আর গরমটা খুবই লাগছিল। সে রোদটা তো নিচে আসার পর রোদটা সেই ওরকমই আছে। আর আমার জুতোটা রোদে দিয়েছিলাম, একটু ছাওয়া ছাওয়া হয়ে গেছে, ঠিক করে দিই। ছাওয়া হয়ে গেছে, এটা আজকে একটু পরিষ্কার করলাম। চাই রোদের দিকে দিয়ে দিই, রোদের দিকে কোথায় রোদটা দিচ্ছে দেখি। এখানে এখন দিয়ে, এটা এখানে থাক দিয়া, এখানে আপাতত শুকিয়ে যাবে, ছাদ যেতে হবে না। এখন এইখানে একজন শুয়ে আছে, গরমে অন্ধকারে থাকতে পছন্দ করে। যাই হোক, তাও লাইটটা জ্বালিয়েছি, দেখাচ্ছি কে শুয়ে আছে এখানে। এই দেখো, ইনি এখন এখানে শুয়ে আছে। কি করবে, চান হবে নাকি আজকে? তাই চলো একটু চানটা করে নি হালকা করে, নাকি না আদর খাবে? আদর খাবে, হে আদর খাও, চলো চলো আদরটা খেলাও। কই টুইং, এই দেখো, দেখছো মুখ গোমড়া করে শুয়ে আছে, একসাথে না যে পুরো একদম। দেখো ও মাথায় এখন চিন্তা করছে যে সত্যি করে কি চান করে দিলেই হবে এত বেলাতে। জানি না এখন কি বলতে চাইছো। চলো তুমি এখন ঘুমা। ভাবছি কোথাও একটু খেতে গেলে কেমন হয়, সন্ধ্যাবেলা হয়েছে, আর অনেকদিন ফুচকা খেতে যায়নি। তাহলে কি হবে, আজকে ভাবছি একটু ফুচকাই খেয়ে আসি। আজকে এমনি তো ফাঁকাও আছি, তাই আমাদের পাড়াতে তো ফুচকা গাড়ি বসে না, একটু দূরে যেতে হবে, দূরে গেলে পাবো ফুচকা। চলো তাহলে বেরিয়ে পড়েছি এখন আমি নিজেদের গলিতে, আর এখন চলছি। যাই হোক, সন্ধ্যাবেলা একটু গরমটা খুব কমই লাগছে, ভালো লাগছে, তাই সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ফুচকার সন্ধানে। কোথায় পাই এখন দেখি। এই তো এইখানে, আমাদের এখানে এখন ফুচকা গাড়ি আছে। আমাদের এখানে নয়, আমাদের তো একটু দূরে আসতে হয়েছে, একটু পাটপুরের দিকে। তো এই কাকুর কাছে খেতে আসি, কারণ কাকু খুব ভালো ফুচকাও করে, আর খুব সুন্দর লাগে খেতে। আর এই দিকটা দেখো, এই যে রাস্তাটা আছে ওটার দিকে নেমে পড়ে এসেছি, আর এই দিকটা যাচ্ছে পুরো একদম পাটপুরের দিকে। তো এখানে মিডিলে কাকু ফুচকা নিয়ে বসে, খুব ভালো লাগে খেতে। চলো আগে খেয়ে নিই, ফুচকা কাকু তৈরি করছে, শুকনো ফুচকা খাবো আমি। তো ফুচকাটা খেয়ে নিই, খেয়ে পর আবার তোমাদের সাথে কথা বলি। ফুচকা খাওয়া হয়ে গেছে, চলো এবার বাড়ির দিকে রওনা দেওয়া যায়। আর ভাবছি একটু এই দিকটাতে যাবো কি না সোজা বাড়ি চলে যাবো। না সোজা বাড়ি গিয়ে দেখা করছি। ফুচকা খেয়ে চলে এলাম বাড়িতে। যাই হোক, অনেকদিন পর ফুচকা খেলাম, ভালোও লাগলো আজকে। কি করবো, আর মন যাচ্ছিলো খেতে, তাই খেয়ে নিয়েছি। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই বাই।